আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু রেপুটেড ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্যের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি। তার আগে বলে রাখি, এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা মাধ্যম বিদ্যালয়ের ভ্যাকান্সি এসেছে, সেটা নিয়েও এখানে আলোচনা আমরা করব। তাহলে এরূপ ভিডিও যদি আপনারা দৈনন্দিন পেতে চান আমাদের চ্যানেল থেকে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে যান। তাহলে আমরা আজ প্রথম যে আলোচনার বিষয়টি সেখানে আমরা চলে আসি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম যে আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি হলো জ্ঞান শক্তি রেসিডেন্সিয়াল স্কুলস অফ এক্সিলেন্স। কোথায় অবস্থিত? যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। খুব ভালো একটা রেপুটেড স্কুল, শান্তি সানিধিয়া, যেটা তোমার এখানে দেখতেই পাচ্ছ ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নিতে পারো এবং তার সাথে কোড নাম্বার দিয়ে দিয়েছে। এখানে হায়ারিং কি রয়েছে আমরা দেখে নিই। এখানে হায়ারিং রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভ্যাকান্সি ফর গ্রেড 6 to 9। গুজরাট ভাইস প্রিন্সিপাল না হবে, মাস্টার উইথ বিএড থাকতে হবে, কোয়ালিফিকেশন উইথ 3 years এক্সপিরিয়েন্স থাকতে হবে, কোয়ালিফিকেশন উইথ 3 years প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোঅর্ডিনেটর দুখানা ভ্যাকান্সি রয়েছে, সিনিয়র উইং এবং প্রাইমারি উইং এর ক্ষেত্রে না হবে। টিজিটি দুখানা ভ্যাকান্সি, ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আইটি। হোস্টেল ওয়ার্ডেন 4+4, loving and kind of the moral character, male and female candidate, male or female. Lab assistant 1+1, practical performer for science lab, atal and robotic lab. ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ না হবে একখানা, ফিমেল ক্যান্ডিডেট অনলি, বলেই দিয়েছে একজন ফিমেল ক্যান্ডিডেট না হবে। গ্রাফিক ডিজাইনার একখানা, ডিটিপি ভালো জানতে হবে এবং মাল্টিমিডিয়া অপারেটিভ পার্সন লাগবে এখানে। তার সাথে দেখো মিউজিক অ্যান্ড ড্যান্স টিচার এখানে লাগবে। মিউজিক অ্যান্ড ড্যান্স টিচার, এই যে মিউজিক অ্যান্ড ড্যান্স টিচার 1+1, রিকোয়ার্ড দ্য ফিমেল ক্যান্ডিডেট উইথ দ্য রেসপেক্টিভ এক্সপিরিয়েন্স পার্সন এখানে লাগবে। মেডিকেয়ার লেডি ক্যান্ডিডেট অনলি। স্টোর কিপার না হবে একখানা, ওয়েল এক্সপিরিয়েন্স অ্যান্ড অফ এমএস এক্সেল ট্যালি প্রেফার্ড। স্পোর্টস কোচ ইচ অ্যান্ড এভরি গেমস পার্সোনাল ট্রেন্ড উইথ ডিগ্রি অ্যান্ড রেসপেক্টিভ স্কুল এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড লাগবে। তাহলে এই কিন্তু ভ্যাকান্সিগুলি এখানে নেওয়া হবে। আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি, গুজরাটে খুবই রেপুটেড স্কুল। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করে দেবে। কিভাবে অ্যাপ্লাই করবে? যারা অ্যাপ্লাই করতে চাও তারা তোমাদের যে লেটেস্ট যে সিভি রয়েছে, জীবনপঞ্জি রয়েছে, সেইটি এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার সাথে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, সেখানে অবশ্যই পাঠিয়ে দেবে। এবং তাতে যেন তোমার সিভিতে প্রতিটা স্কুলে যেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন তাতে সিভিতে যেন কন্ট্যাক্ট ডিটেলসটা ঠিক থাকে, তার সাথে যে ডেটা থাকবে তার সাথে কন্ট্যাক্ট ডিটেলস। কারণ যারা শর্টলিস্টেড হবে তাদেরকে কিন্তু মেল বা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তাহলে হচ্ছে নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো আর একটা রেপুটেড স্কুল, যেটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল। আর্মি পাবলিক স্কুল জোরহাট, যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আসামে অবস্থিত। লোকাল সিলেকশন বোর্ড, রেকর্ড অফ দ্য স্টোর অফ দ্য ফলোইং দ্য এডিএইচওসি ক্যাজুয়াল ফর দ্য টিচিং অ্যান্ড এডিএম স্টাফ এখানে না হবে। 1 নম্বরে পিজিটি টিচার এখানে হবে। পল সায়েন্সের ক্ষেত্রে একটা, সাইকোলজি এবং হচ্ছে হোম সায়েন্স না হবে। টিজিটির ক্ষেত্রে ম্যাথ, কম্পিউটার, ফরেন হচ্ছে ল্যান্ড, জার্মান, ফ্রান্স এবং হচ্ছে হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ফরেন ল্যাঙ্গুয়েজ কি কি জানতে হবে? জার্মান, ফ্রেঞ্চ এবং চাইনিজ। পিআরটির ক্ষেত্রে দেখো অল সাবজেক্ট, কম্পিউটার, স্পেশাল এডুকেটর, মিউজিক কিন্তু এখানে নেওয়া হবে। এবং তার সাথে দেখো এডিএম স্টাফ হচ্ছে ইউডিসি। বলবেতিকা হচ্ছে মাদার টিচার, অ্যাক্টিভিটি টিচার। ভোকেশনাল ট্রেন্ড হচ্ছে ড্যান্স, ক্রাফট ট্রেনার। এডিএম স্টাফ হচ্ছে এডিএম সুপারভাইজার। এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো নোট এখানে কি বলছে, তাহলে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। Application can be collected for the Army Public School Jorhat. The downloaded form
তাহলে ফর্ম কোথা থেকে, এই যে ওয়েবসাইট দিয়ে যেখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবে, এবং তার সাথে ডিউলি কমপ্লিটেড অ্যালং অল দা টেস্টিমোনিয়াল পেমেন্ট 250 টাকা পেমেন্ট করতে হবে, ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, কাটানোর পরে এই আর্মি পাবলিক স্কুলের যে অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে ফর্মটা। তাহলে ওখান থেকে ডাউনলোড করবে, করে যা যা বলেছে ওখান থেকে করে 250 টাকা পেমেন্ট করবে ডিমান্ড ড্রাফটে, করে সব একসাথে অ্যাটাচ করে এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট করে পাঠিয়ে দেবে। কোয়ালিফিকেশন কি লাগবে, স্ট্রাকচার হচ্ছে ডিটেলস, তুমি কিন্তু এই স্কুলের ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং লাস্ট ডেট সাবমিশন কবে রয়েছে, 10ই এপ্রিল 2026-এ কিন্তু দুটোর মধ্যে কিন্তু লাস্ট ডেট রয়েছে। টিএডিএ ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। টিএডিএ সরি নো, হ্যাঁ নো টিএডিএ অ্যাডমিসেবল বলেই দিয়েছে। তারপরে দেখো অনলি শর্টলিস্টেড যেসব সবাই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যারা শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। তাহলে খুব ভালো আর্মি পাবলিক স্কুলে নিয়োগ রয়েছে, যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আমি আরেকবারও শো করছি, ভালো করে দেখে নাও। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো ইন্ডিয়ান রেলওয়েতে দারুণ একটা ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা হলো আরো তোমাদের ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, তাই ক্যালেন্ডার অনুযায়ী দেখতেই পাচ্ছ পেপারে পাবলিশ করে ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেন্ট্রাল এমপ্লয় 1/2026 যে নোটিফিকেশন রিকোয়ারমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন হচ্ছে লাস্ট ডেট সাবমিশন 14/6/2026, ঠিক আছে। 14/6 লাস্ট সাবমিশন হচ্ছে ডেট, এবং তার সাথে দেখো ওপেনিং অ্যাপ্লিকেশন 15/5 থেকে শুরু হবে, 14/6 শেষ হবে, এবং 23টা 59। নেম অফ দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে না হবে, লেভেল 2, লেভেল 7 সিপিসি 2, ঠিক আছে। ইনিশিয়াল পে 19,900 টাকা। অ্যাজ পার ডিটেলস হচ্ছে সিইএন, অর্থাৎ যে নোটিফিকেশন দেবে তার মধ্যে আরো ডিটেলস আমরা পেয়ে যাবে, 18 থেকে 30 বছর হতে হবে। এবং তার সাথে দেখো ভ্যাকান্সি রয়েছে 11,127 খানা ভ্যাকান্সি এবারে দিয়েছে। তা দেখো আরো এখানে পেপারে পাবলিশ করে দিয়েছে, আর আমি বেশি বলছি না, বিভিন্ন ওয়েবসাইট গুলো বিভিন্ন রিজনে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তারা কিন্তু এই ডেটের মধ্যে rrbapply.gov.in এ যাবে, গিয়ে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর যাদের অ্যাপ্লিকেশন করা আছে আগেও, তারা ওই আইডি দিয়ে, ওই রেজিস্ট্রেশন আইডি দিয়ে ঢুকে লগ ইন করে এই ফর্মটা ফিল আপ করে দেবে। ভালো করে মনে রাখো 15/5/2026 থেকে কিন্তু শুরু হচ্ছে। খুব ভালো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখতেই যাচ্ছ যে বাংলা মাধ্যম, আমি প্রথমেই শুরুতে বলেছি যে নিয়োগ এখানে রয়েছে। মেধা বিকাশের সেরা প্রতিষ্ঠান ডিআর কালাম এডুকেয়ার মিশন, এটা গার্ল চাইল্ড মিশন 2011 সালে স্থাপিত হয়েছে। ইংলিশ শিক্ষক এবং গ্রুপ ডি স্টাফ এখানে লাগবে। ইংলিশ শিক্ষক কি যোগ্যতা ক্লাস 10 অবধি পড়াতে সক্ষম হতে হবে, 10 অবধি পড়ানোর যোগ্য সক্ষম হতে হবে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং আবাসিক, এখানে কিন্তু থেকে তোমাকে চাকরিটা করতে হবে, পড়াতে হবে। এবার গ্রুপ ডি তে কি কি না হবে চেয়েছে দেখে নাও। পড়াশোনা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ইংরেজি পড়তে সক্ষম হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ, বেতন আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। ইন্টারভিউ আর্জেন্ট ফোন করে আসতে হবে, যারা করতে চাও অবশ্যই তোমরা আর্জেন্ট ফোন করবে, করে চলে যাবে, এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, জানার ইচ্ছা থাকে বা করার ইচ্ছা থাকে, তাহলে এই ফোন নাম্বারে কল করে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নেবে। যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে, যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের বলেছে যে এছাড়া একজন রান্নার লোকও চাই, বলেছে এছাড়া একজন রান্নার লোক চাই, তার জন্য দেখো এই অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদে অবস্থিত, এবং তার সব ফোন নাম্বার দিয়ে দিয়েছে। রান্নার লোকও লাগবে, যদি কেউ করতে চাও অবশ্যই এখানে কল করে যোগাযোগ করে দেবেন। নেক্সট আমাদের যেটা রয়েছে আমরা চলে আসি। পেপারে পাবলিশ করেছে বিভিন্ন বিষয়ে 30 জন প্রফেসর না হবে, বিশাল একটা নিয়োগ পেপারে পাবলিশ করে দিয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, প্রথমে 1 বছরের প্রফেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি, এই যে বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দিয়েছে, যারা পূর্বে বিজ্ঞপ্তি নাম্বার এইটা, এই যে বিজ্ঞপ্তি নাম্বার অনুসারে আবেদন করেছেন তারা আর আবেদন করবেন না। যারা আগে ভ্যাকান্সি ছিল, যারা অ্যাপ্লাই করে দিয়েছে তারা কিন্তু করবে না, নতুন যারা আছে তারা করবে। তবে তারা চাইলে তাদের বায়োডাটা বা এপিআই স্কোরশিপ আপডেট করতে পারেন বলেই দিয়েছে, কিন্তু যাদের আগে অ্যাপ্লাই করে তারা এটা করতে পারো। নিয়োগ করা হবে এইসব বিষয়, কি কি বিষয় নিয়োগ করা হবে দেখো, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, এডুকেশন, বাংলা, ফিজিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, জুলজি, সংস্কৃত, কেমিস্ট্রি, উইমেন্স স্টাডিজ, বটানি। শুরুতে বেতন প্রফেসর পদের ক্ষেত্রে 1,44,200 টাকা দেওয়া হবে, অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 1,31,400 টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 57,700 টাকা। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে, দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে, পূরণ করবেন যথাযথভাবে। ফি বাবদ দিতে হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 2,500 টাকা, এবং সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের 2,000 টাকা, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 1,500 টাকা, এবং প্রার্থীর ক্ষেত্রে 1,000 টাকা ফি দিতে হবে, ঠিক আছে।
এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। এটি ডায়মন্ড হারবার বলে দিয়েছে এটি কিন্তু কোথায় অবস্থিত, এটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই টাকাগুলি দিতে হবে। ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির অনুকূলে সরিষাতে প্রদেয় হতে হবে। প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র 2 কপি স্বপ্রত্যাশিত নকল সহ পূরণ করা দরখাস্ত 20 এপ্রিলের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পৌঁছাতে হবে। এই ঠিকানায় দেখো, এই ঠিকানা দিয়ে দিয়েছে, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এখানে পাঠিয়ে দেবে। শিক্ষাগত যোগ্যতা সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটে। ঠিক আছে, আরো যদি তোমার কিছু জানার হয় এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই কিন্তু সব দেখে নেবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তাহলে এটা কিন্তু খুব ভালো একটা নিয়োগ রয়েছে ডায়মন্ড হারবারে, একদম হচ্ছে বলে যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ, দারুণ পে স্কেল রয়েছে, শুরুতে বেতন দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে সেখানে আমরা চলে আসি। দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা হচ্ছে নিউ দিল্লিতে। হায়ারিং এখানে রয়েছে, দেখো প্রিন্সিপাল গ্রুপ এ পোস্ট এবং দুখানা পজিশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন কিন্তু ভুবনেশ্বর, শিলংয়েও রয়েছে। আমরা দেখে নিই কি রয়েছে ডিটেলসটা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অর্গানাইজেশন এনসিইআরটি, অ্যাপ্লিকেশন মোড অ্যাজ পার দ্য অফলাইনে অফিসিয়াল নোটিফিকেশন। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে স্ক্যান করবে করে বা এই ওয়েবসাইটে গিয়েও তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। এবং লাস্ট ডেট কিন্তু 10ই এপ্রিল 2026। লিট ইন্সপায়ার দ্য এডুকেটর, টেক দ্য লিডারশিপ রোল অফ প্রিমিয়ার ইনস্টিটিউট, অ্যাপ্লাই নাও। কিন্তু এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে, দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। নেক্সট দেখো, এই ওয়েবসাইটে যাবে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চেক করে অ্যাপ্লাই করে দেবে ওদের ওয়েবসাইট থেকে। নেক্সট আমাদের যে নিয়োগটা রয়েছে, দেখো খুব রেপুটেড একটি স্কুল, সেন্ট থমাস কলেজ, সরি সেন্ট থমাস কলেজ, এটা নিয়োগ রয়েছে, অটোনমাস বডি এটা। ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট 26-27, গেস্ট লেকচারার এখানে না হবে, কি না হবে, গেস্ট লেকচারার। এখানে কিন্তু গেস্ট লেকচারার এখানে না হবে। কি কি নেওয়া হচ্ছে তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, জয়েন আওয়ার টিম, এই যে ওয়েবসাইট দিয়ে যে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। গেস্ট লেকচারার কি কি নেওয়া হয়েছে, ইংলিশের জন্য একটা, মালায়ালামের জন্য দুটো, হিন্দির জন্য দুটো, জার্মানের জন্য একটা, ইকোনমিক্সের জন্য একটা, পলিটিক্যাল সায়েন্সের জন্য 3টে, হিস্ট্রির জন্য একটা, ম্যাথামেটিক্সের জন্য 5টা, স্ট্যাটিস্টিক্সের জন্য একটা, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য দুটো, বটানির জন্য দুটো, জুলজির জন্য একটা, ব্যাচেলার অফ স্পোর্টস ম্যানেজমেন্ট বিএসএম এর জন্য দুটো। দেখো কোয়ালিফিকেশন তার সাথে দেখো কি বলছে। কোয়ালিফিকেশন এখানটা আমরা দেখতেই পাচ্ছি যে জুলজির জন্য একটা, ব্যাচেলার দুটো কোয়ালিফিকেশন এমপিইডি লাগবে, ম্যানেজমেন্ট স্টাডি বিএসএম দুটো কোয়ালিফিকেশন, এমবিএ লাগবে। কমার্সের জন্য একটা কোয়ালিফিকেশন এমকম, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ দুটো কোয়ালিফিকেশন, এমসিএ বিটেক কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি সরি সাইকোলজি একখানা কোয়ালিফিকেশন, এমএসসি সাইকোলজি, বায়োকেমিস্ট্রি একটা কোয়ালিফিকেশন, এমএসসি বায়োকেমিস্ট্রি, ডাটা সায়েন্স কোয়ালিফিকেশন, এমএসসি ডাটা সায়েন্স, এমএসসি স্ট্যাটিস্টিক। এবং তার সাথে দেখো বলেই দিয়েছে ক্যান্ডিডেট নেট বা পিএইচডি যাদের পাস করা আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, এবং অ্যাপ্লিকেশন উইথ 55% মার্কস কিন্তু থাকতেই হবে পোস্ট গ্রাজুয়েটে। এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল। কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে অ্যাভেলেবেল পাবে। সাবমিট কমপ্লিটেড, তোমার যা যা ডেটা রয়েছে সব কমপ্লিট করে দেবে, এবং তার সাথে কিন্তু এই যে কলেজ অফিসে কিন্তু 13ই এপ্রিলের আগে কিন্তু ওখানে পাঠিয়ে দিতে হবে। তাহলে খুব ভালো একটা নিয়োগ রয়েছে, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। ইন্টারেস্টেড যেসব ক্যান্ডিডেট আছো, তার আগে বলে রাখি যে এরূপ ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে হাইপ বাটনটিকে ক্লিক করে পয়েন্টটিকে অবশ্যই এনাবেল করে দেবেন, এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট সংক্রান্ত ভিডিও।